গত ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর জটিল সময় পার করছে ঢাকা দিল্লি, যাতে করে বেশ বিপাকেও পড়েছেন বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা। অবস্থা যখন এমন, ঠিক তখনই বাংলাদেশিদের জন্য নতুন গন্তব্য চীন। উন্নত চিকিৎসার লক্ষ্যে বাংলাদেশি রোগী, চিকিৎসক এবং ট্রাভেল এজেন্সিগুলোর ৩১ জনের প্রথম দলটি ঢাকা থেকে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেছেন তারা। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন, চীনের রাষ্ট্রদূত ইয়াও উইন, চীন ও বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথি, চিকিৎসক ও বিমান সংস্থার প্রতিনিধিরা। চীনের দূতাবাস জানিয়েছে, প্রতিনিধি দলে ১৪ জন রোগী, ৬ জন রোগীর পরিবারের সদস্য, ৫ জন চিকিৎসক, ৫ জন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি ও একজন সাংবাদিক রয়েছে। চেকআপ এবং চিকিৎসা নেওয়ার পাশাপাশি প্রতিনিধি দলটি মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনা খতিয়ে দেখবে বলে আশা করছে চীনা দূতাবাস। এর আগে গত জানুয়ারিতে চীন সফর করে এসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান জানিয়েছিলেন, চিকিৎসা সেবা পেতে বাংলাদেশিদের জন্য চীনের কুনমিং প্রদেশ ভারতের বিকল্প হতে পারে। উপদেষ্টার ওই সফরে ১.৫ মাসের মাথায় বাংলাদেশি রোগীদের প্রথম দলটি কুনমিং গেল। দুই দেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ঢাকা বেইজিং সম্পর্ক আগামীতে আরও উন্নত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।